নতুন প্রেসিডেন্টের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের প্রত্যাশা কি? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের জন্য এই পরিবর্তনে তেমন কোনো লাভ লোকসান নেই, উল্টো ধারাবাহিক উন্নতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। দেখব মফিদুল তপুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের হটিয়ে আবারও হোয়াইট হাউসের দখল ডেমোক্রেটদের হাতে। ট্রাম্পের ৪ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বমোড়ল ভাবমূর্তি খর্ব হয়েছে অনেকটাই। তাই ক্ষমতায় বসে ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করতে হবে জো বাইডেনকে, মনে করছেন বিশ্লেষকরা। নতুন অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারন্যাশনাল একটা ইমেজ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা অ্যালায়েন্স ছিল ট্রেডিশনাল পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, সেটাকে তারা আবার রিভাইভ করার চেষ্টা করবে, যেটা ট্রাম্প অনেকটাই ভেঙে ফেলেছিল। এবং চায়নাকে নিয়ে যে সিকিউরিটি, ইকোনমিক অ্যান্ড চ্যালেঞ্জ ফ্রম চায়না, সেগুলোকে মোকাবেলা করার জন্য তারা আরো স্ট্রঙ্গার অ্যালায়েন্সের দিকে যাবে। এবং ট্রাম্প যেটা করেছে ওইভাবে না করলেও আউটকামটা সেমই হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের লাভ লোকসানের তেমন কোনো প্রত্যক্ষ সংযোগ না থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন সমর্থন জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশ্লেষকদের। স্যাংশন যেটা ছিল সেটা আবার বড় আকারে ফেরত যাওয়া প্রয়োজন, এবং সেই ধরনের স্যাংশন যদি শুরু হয় এবং তাতে যদি জাপান এবং ভারত যদি থাকে, তারা যেহেতু আমেরিকার পক্ষেই থাকার কথা, তখন চীনও বাধ্য হবে মিয়ানমারের উপর প্রেসার দিতে। সেই জায়গায় আমাদের একটা আশা থাকবে যে জো বাইডেন হয়তো সেই ধরনের একটা ফরেন পলিসি আনবে যেখানে জেনোসাইড একটা বড় ইস্যু থাকবে এবং রোহিঙ্গাদের বিষয়টা বড় আকারে আসবে। বিভিন্ন সূচকে বাংলাদেশ যে সাফল্য দেখাচ্ছে তা ধরে রাখতে পারলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, যে কোনো দেশই বাংলাদেশকে নিয়ে আগ্রহী হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমেরিকার যে আকর্ষণটা ইদানিং কালে বাংলাদেশের উপর পড়েছে, এটা বাংলাদেশের কারণে পড়েছে। তার কৃষি একটা মোটামুটি বাম্পার ক্রপ হওয়াতে প্যান্ডেমিকটাকে বড় আকারে সে সামাল দিয়েছে। রোহিঙ্গা রিফিউজি যে 1.1 মিলিয়ন, তাকে সামাল দিয়েছে এবং একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটা গ্রোথ ট্র্যাজেক্টরি তৈরি করেছে। আবার এমনি যে জিডিপি ইত্যাদি, সেখানেও কিন্তু একটা গ্রোথ ট্র্যাজেক্টরি। মোটামুটি অনেকেই মনে করছে বাংলাদেশ একটা প্রসপেক্টিভ একটা দেশ হতে যাচ্ছে এবং মোটামুটি আগামীতে তার ভবিষ্যৎ ভালো। এবং এই জন্যই শুধু আমেরিকা না, এখানে আমরা জাপানকেও দেখেছি, আমরা চীনকে দেখেছি, বিভিন্ন ভারতকে দেখেছি, সবারই আকর্ষণ বেড়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।